ওম গণ গণপতায় নমঃ। আজকে কলকাতার বুকে অবস্থিত 300 বছরের প্রাচীন এক রাধাকৃষ্ণ মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। যে মন্দিরটি অনেকের কাছেই বঙ্কু বিহারী বা অনেকের কাছেই বাঁকে বিহারী জিউ মন্দির নামে বিখ্যাত। প্রায় প্রাচীন কলকাতাকে খুঁজে পাবেন এই মন্দিরে প্রবেশ করা মাত্রই। ঠিক যেন এক টুকরো আঁচল দিয়ে পুরনো কলকাতাকে খুব সুন্দরভাবে আগলিয়ে রেখেছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। মন্দিরে 300 বছরের প্রাচীন এই মন্দিরে প্রবেশ করা মাত্রই খুঁজে পাবেন পুরনো কলকাতাকে এক আলাদা ভাবে, আলাদা রকমের। মন্দির চত্বরে এখনো শোনা যায় পায়রার ডাক। 300 বছরের নিয়ম মেনে এখনো হয় রথযাত্রা উৎসব, জগন্নাথ দেবের স্নান যাত্রা। যেন পুরনো কলকাতার ঐতিহ্যকে ধরে রেখেছে এই প্রাচীন মন্দিরগুলি। কলকাতা অন দ্য ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব প্রায় 300 বছরের প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরে, যাকে অনেকেই বাঁকে বিহারী বা বঙ্কু বিহারী জিউ মন্দির নামে চেনেন। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতার 250 বছরের প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির রাধাকান্ত জিউ ঠাকুর বাড়ি, যেটি এখন এই দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবেন 300 বছরের প্রাচীন এই বাঁকে বিহারী বা বঙ্কু বিহারী মন্দিরটি। মন্দিরের সম্বন্ধে বলার আগেই আমি সেই দাদাকে ধন্যবাদ দিতে চাই যে দাদার কাছ থেকে এই মন্দিরটা জানতে পারি। আমার কমেন্ট বক্সে উনি এই মন্দিরের সম্বন্ধে প্রথম কমেন্ট করে জানান, এবং এই মন্দিরের সামনে দিয়ে এলেও মন্দিরটা তখন চোখে পড়েনি। পরে গিয়ে মন্দিরটি আবার আমরা দেখি এবং আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। যে দাদাটি কমেন্ট করে জানিয়েছিল সেই দাদাটির নাম ঠিক উল্লেখ ছিল না বলে উল্লেখ করতে পারলাম না। আমাদের কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং চলুন এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে জানাই। কলকাতার প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে বউবাজার এলাকাতেই সংলগ্ন অঞ্চলে এই বঙ্কু বিহারী মন্দিরটি প্রায় 300 বছর ধরে পূজিত হয়ে আসছে। 300 বছরের প্রাচীন এই মন্দিরে খিলানযুক্ত প্রবেশদ্বার আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও রোমান ধাঁচের স্তম্ভ এবং কড়ি বর্গার ছাদ দেখা যাচ্ছে, যা মূলত 19 শতকের শেষের দিকের বা 20 শতকের শুরুর দিকের কলকাতার ঐতিহ্যবাহী বাবু কালচার বা জমিদারি বাড়ির স্থাপত্যশৈলীর নিদর্শন বলে মনে করা হয়ে থাকে। এই প্রাচীন মন্দিরে প্রবেশ করা মাত্রই খুঁজে পাবেন পুরনো কলকাতাকে। কলকাতার যে প্রাচীনত্ব, সেই সমস্ত ঐতিহ্য ধরে রেখেছে এই সমস্ত প্রাচীন মন্দিরগুলি। প্রবেশ করা মাত্রই মন নিমেষেই এক আলাদা জগতে চলে যেতে বাধ্য। মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই এখনো শোনা যায় পাওরার আওয়াজ, পাগনার ঝটপটানির শব্দ। মন্দিরের এক পাশে রাখা রয়েছে রথ। এর থেকে বোঝা যায় রথযাত্রা এখানে খুব ধুমধামের সহিত হয়ে থাকে, সঙ্গে হয় স্নান যাত্রা। এখন আপনারা দর্শন করছেন বাঁকে বিহারী বা বঙ্কু বিহারী জির বিগ্রহ। কোষ্ঠী পাথরের ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ এবং পাশেই রয়েছে অষ্টধাতুর মাতা রাধিকার বিগ্রহ। পাশে রয়েছে শয়ন কক্ষ, সিংহাসন। মন্দিরের এক পাশে দেখতে পেয়ে যাবেন প্রায় 3 তলা বিশিষ্ট একটি রথ। সামনেই রথযাত্রী উৎসব, আজকে স্নান যাত্রা। সেই উপলক্ষে এখানে কিন্তু পুজো পার্বণের আয়োজন করা হবে সন্ধ্যের থেকে। এবং এছাড়াও রথের দিন এখানে মহা ধুমধামের সহিত পূজা পার্বণ হয়ে থাকে। রথযাত্রা ছাড়াও এখানে অন্যান্য ভগবান শ্রীকৃষ্ণের উৎসব এবং রাধাষ্টমী থেকে আরম্ভ করে দোল উৎসব, অন্নকূট উৎসব প্রভৃতি হয়ে থাকে মহা ধুমধামের সহিত। সেই সময় প্রচুর ভক্তদের সমাগম ঘটে এই 300 বছরের প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরে। সময় এবং ইচ্ছে থাকলে এই প্রাচীন ঐতিহাসিক মন্দির থেকে একবার এসে ঘুরে যেতেই পারেন। এসে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি এখানে খুঁজে পাবেন ভগবান রাধাকৃষ্ণের মন্দিরে যে পুরনো কলকাতা, তা জানতে পারবেন এই মন্দিরগুলি এলে। মন্দিরের এক পাশেই ভাঙাচোরা অবস্থায় প্রায় অন্ধকারাচ্ছন্ন দেখতে পাচ্ছেন এই কোটরগুলি।
পুরনো মন্দিরের ইতিহাস বিভিন্ন রকমভাবেই কিন্তু খুঁজে পাওয়া যায় এই সমস্ত মন্দিরগুলি থেকে, যা কলকাতাকে আজও অবধি ধরে রেখেছে নিজের মতন করে। এখন চারিদিকে যে কলকাতা আমরা দেখি, এই মন্দিরে এলে সেই পুরনো কলকাতাই কিন্তু খুঁজে পাবেন বারবার করে। এটি একটি পারিবারিক মন্দির। এই মন্দিরে যদি আসতে চান তো দুপুর 12টার মধ্যে আসার চেষ্টা করবেন, এবং যদি বিকেলের দিকে আসেন তো 4টের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ 6টা সাড়ে 6টার মধ্যেই কিন্তু মন্দিরটি বন্ধ হয়ে যায়। তার মধ্যেই কিন্তু আপনারা এসে দর্শন করে যেতে পারেন, এবং হ্যাঁ, ইচ্ছে করলে আপনারা এখানে এসে পূজাও দিতে পারেন রাধাকৃষ্ণের। এবং চলুন এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক, এবং সেন্ট্রাল হয়ে কিন্তু আপনারা আসতে পারেন বউবাজার ধরে। সামনেই দেখতে পেয়ে যাবেন সেন মেনশন, তার ঠিক উল্টো দিকের গলিতেই প্রবেশ করতে হবে এই মন্দিরে আসার জন্য। রাজা রামমোহন রায় সরণি ধরেও খুব সহজেই চলে আসতে পারেন সেন ম্যানশন হয়ে। 50 প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, বউবাজার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।